নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানভীর রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, আপনাকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বৈদেশিক সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন, এটা পুরানো খবর। আজকে তিনি মালয়েশিয়া সফর শেষ করেছেন, সেখানে আসলে কি হলো এবং কিভাবে কি কার্যক্রম পরিচালনা করলেন? জাফর, এর মধ্যে দুটি প্রতিবেদন আপনি দেখলেন এবং সফরের সময়সীমা ছিল মাত্র 18 ঘন্টায়। তিনি প্রথমে কুয়ালালামপুরে নেমেই তারপরে কিছুটা বিশ্রাম নিয়ে সবার আগে যেটা করেছেন, তিনি প্রবাসীদের সঙ্গে কথা বলেছেন। কালকে মতবিনিময় সভায় তিনি প্রবাসীদের দুঃখ দুর্দশার কথা একদম ঠিক কাছ থেকে শুনেছেন এবং তিনি বোঝার চেষ্টা করেছেন যে আসলে এখানকার পরিস্থিতি কি, এবং তারপরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আজকে বেশ কিছু সমঝোতা স্মারক সহ এবং বেশ কিছু চুক্তিও হয়েছে। এবং সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিল সেটা হচ্ছে দ্রুত শ্রমবাজার খোলার আহ্বান। এই দ্রুত শ্রমবাজার নিয়েই হচ্ছে গিয়ে আসলে মানুষের উদ্বিগ্নতা বেশি এবং বৈধ প্রবাসীদের বৈধতার আশা, এবং এই যে অবৈধ প্রবাসী যাদেরকে বলা হচ্ছে, এবং এর মধ্যে আপনি জেনেছেন যে অন্তত 2000-এর বেশি প্রবাসী তারা মালয়েশিয়ার বিভিন্ন জেলে আছে এবং তাদেরকে কিভাবে সেখান থেকে মুক্ত করা যায় সেই বিষয়টি নিয়েও উদারপন্থা যাতে অবলম্বন করে মালয়েশিয়া, সেটি কিন্তু আহ্বান জানিয়েছেন। এছাড়াও স্বচ্ছতার দিকে জোর দিয়েছেন আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ান প্রধানমন্ত্রী। তিনি স্বচ্ছতার কথা বলেছেন এই জন্যই যে বিভিন্ন সময় অবৈধভাবে বিভিন্ন প্রবাসী সেখানে অবস্থান করে থাকেন এবং সে বিষয়টি যেন বাংলাদেশ সরকারও নিশ্চিত করে। অন্যদিকে রোহিঙ্গা ইস্যুতে, জি, রোহিঙ্গা ইস্যুর কথা আপনি বলছিলেন, সেটি আমরা শুনবো। একটুখানি আরেকটা প্রশ্ন করে রাখি, আসলে এই সফর থেকে এখন পর্যন্ত যতটুকু বোঝা গেল প্রাপ্তিটা কি আমাদের আসলে সবচেয়ে বড় প্রাপ্তি সেটি হচ্ছে একটি প্রবাসী অধ্যুষিত দেশে সফর। এবং আপনি জানেন যে অনেকদিন ধরে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ আছে এবং সেটি যাতে পুনরায় চালু করা হয় এবং সেই আহ্বানটি জানানো। পাশাপাশি যেহেতু মালয়েশিয়া বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে এবং সেই বিনিয়োগ বাংলাদেশেও বেশ কিছু বিনিয়োগ আছে, সেই বিনিয়োগটি আরও বেশি ত্বরান্বিত করা এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য একমত হয়েছে দুই দেশ। এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বেশ কিছু দেশের সঙ্গে বাংলাদেশ অনেকদিন আগে থেকেই কথা বলে আসছিল, তবে কোনোটাই আসলে শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তবে যদি মালয়েশিয়া থেকে সেই চুক্তি একটি জায়গায় পৌঁছয় তাহলে সেটি কিন্তু একটি নতুন মাইলফলক আমি বলবো। কারণ হচ্ছে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের নানান রকমের ভাবে বাণিজ্য আছে, শুধুমাত্র শ্রমবাজার ঠিক তা নয়। এখান থেকে কাঁচামাল যেমন আমরা ওখান থেকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসি এবং পাশাপাশি এখান থেকেও বেশ কিছু পণ্য কিন্তু আমরা সেখানে পাঠাই। এবং অভিবাসন ব্যয় কমানোর একটি আশ্বাস দেওয়া হয়েছে। এবং অভিবাসন ব্যয়ের ক্ষেত্রে আপনি জানেন যে সিন্ডিকেট ক্ষেত্রে মালয়েশিয়া যেমন 100 সিন্ডিকেটের মাধ্যমে এর আগে পাঠানোর ক্ষেত্রে নানান রকমের বিশৃঙ্খলার খবর কিন্তু হয়েছে। সেটিকে বলা হচ্ছিল যে 78,000 টাকায় মাত্র বাংলাদেশ থেকে যাওয়া হবে এবং সেটাই কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে অভিবাসনের স্বচ্ছতা তিনি প্রত্যাশা করেন। অভিবাসনের স্বচ্ছতা, অন্যদিকে হচ্ছে অভিবাসন ব্যয় কমানো। যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত বা নেপাল সেখানে অনেক কম ব্যয় যেতে পারেন এবং আমাদের দেশ থেকে 4 লাখ থেকে 5 লাখ টাকার নিচে কেউই যেতে পারেন না। যদি ধন্যবাদ আপনাকে রূপল। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী তো মালয়েশিয়া ত্যাগ করেছেন, তিনি চীনে রওনা দিয়েছেন, পৌঁছেছেন কিনা এবং এই মুহূর্তে চীন সফরের ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাই। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিবেন, তারপর বেইজিং সফর করবেন। সেখানে আসলে তার কার্যক্রমগুলো কি, সেখানে কি চীনের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টের সাথে তার দেখার সুযোগ তৈরি হবে কিনা? আপনি জেনেছেন যে 2টি চুক্তি, 13টি সমঝোতা এবং সহ মোট 17টি বিষয় নিয়ে সেখানে কাজ করবে বাংলাদেশ সরকার এবং চীন সরকার। এবং আমি একটু বলতে চাই যে এই প্রধানমন্ত্রী চীন সফরে আগামীকালকে তিনি যোগ দেবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এবং চীনের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে এরপরে বৈঠক করবেন। এবং সেখান থেকে 2টি চুক্তি এবং 13টি সমঝোতা সইয়ের আশা প্রকাশ করা হয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা হতে পারে বলে এর মধ্যে বিভিন্ন মাধ্যমে আমরা খবর পেয়েছি। সেটি হচ্ছে চীনের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2টি বিষয়, সেটি হচ্ছে বিমান ক্রয় এবং আরেকটি বিষয় থাকতে পারে তিস্তার অববাহিকার যে চুক্তি, সেই তিস্তা নিয়ে একটি আলোচনার কথা রয়েছে। এবং সেই 2টি চুক্তি যদি বাংলাদেশ করে তাহলে সেটি হবে চীনের সঙ্গে বাংলাদেশের একটি নতুন সম্ভাবনার দুয়ার। এবং আমি আরো বিষয় বলতে চাই সেটি হচ্ছে 13টি সমঝোতা স্মারক সেটি তার মধ্যে বাণিজ্যিক চুক্তিও বেশ কয়েকটি এবং সমঝোতার কথা রয়েছে। এর বাইরে আরও যে 4টি, 13 আর 2 15 আরও 2টি বিষয়ে তাদেরকে আলোচনা হবে দুই দেশের সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের। এবং সেগুলো পরবর্তী সময়ে বাংলাদেশ আসলে কি করবে। আপনি জানেন যে এর মধ্যে চিকিৎসা খাতেও চীন বিনিয়োগ করছে বাংলাদেশে এবং সেখানেও কিভাবে করে চিকিৎসা নিতে যাওয়া যায়, হাসপাতালের বিষয়ে কথাবার্তা চলছিল।
হ্যাঁ, সেই বিষয়টিও থাকতে পারে এই আলোচনায়। এবং পরবর্তীতে আপনি জানেন যে বাংলাদেশে বিপুল চীনা বিনিয়োগ রয়েছে এবং সেই বিনিয়োগকে আরও বেশি কিভাবে সুবিধাজনক অবস্থানে পৌঁছানো যায়। এবং চীন যেহেতু এখন তার বিশ্বের 1 নম্বর হওয়ার জন্য দৌড়াচ্ছে, এবং আপনি জানেন যে বিশ্বের এই মুহূর্তের যে পরিস্থিতি, তাতে চীন সবসময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এবং সেখানে দুই দেশের চুক্তি, পাশাপাশি হচ্ছে বাণিজ্যিক বিষয় এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে, এই অবস্থানে চীনের সঙ্গে আসলে বাংলাদেশ কিভাবে দ্বিপক্ষীয় ভৌগোলিক কতটা সুবিধা সেখান থেকে আদায় করে নিতে পারবে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ আপনাকে রূপল। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সানমির রূপল, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং তার পরবর্তীতে চীন সফরের বিষয়ে বিস্তারিত।